তার নিউজ আমরা কাভারেজ করে আমাদের উপর কেন ভাই কেন? কি পুলিশ? এদের এক একটা দাঁড়িয়ে ওঠে না, বাচ্চা বাচ্চা পোলাপান। এরা পুলিশ? এরা তো পুলিশ না ভাই। এরা ইথিক্সই বুঝে না। সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে, যা ইচ্ছে তাই বলে গালাগালি করতেছে। হয় ভাই এটা রাষ্ট্র। বাংলাদেশ তো এমন চাই নাই 5 আগস্টের পরে আমরা, এমন হইল কেন? এই ইনকলাব মঞ্চকে যেভাবে আক্রমণ করেছে এটা কোনো মানুষ দেখতে পারে না। পুরোপন্থী উগ্র আচরণ, স্বৈরাচারী কায়দায় আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা হামলা করছে আমার সাংবাদিক ভাইদের উপরে। সেইটার বিচার চাই আমরা। প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই যে প্রতিনিয়তই গণমাধ্যম কর্মীরা হামলার শিকার হচ্ছে। 24-এর অভ্যুত্থানের পরে দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিতরে অনেকেই স্বৈরাচার আছে। যেই কারণে আজকে আমাদের সাংবাদিক সহযোদ্ধা ভাইরা নির্যাতনের শিকার হয়েছে, হামলা হয়েছে এবং অনেক সাংবাদিক ভাই আহত হয়েছে। শুধু অপরাধ পথচারীদের নির্যাতন করছে, সেটার ফুটেজ আমরা নিব কেন? ওনারা আমাদেরকে নিষেধ করছে, আমরা নাই করবো না। ইতিমধ্যে দেখলাম যে একজন বাইকারকে কুত্তার মতো পিটাইলো, কোনো অপরাধ না, সে বাইক রাইডার করে আসতেছিল, সেটার ফুটেজ নিতে গেছে, সেটা তো আমাদের মারছে। সুতরাং সব মিলিয়ে বলতে চাই প্রধান উপদেষ্টা আপনি এটা সুষ্ঠু বিচার করেন। আমি নির্দিষ্ট উপদেষ্টা, আমি সকল উপদেষ্টারে দায়ী করতেছি। সব চোর গণপ্রস্থানে যারা আছে সব চোর, তারা জনগণের পকেট লুইটা এখন বাড়ি হয়ে তারা গদিতে বসে রয়েছে। এখন একটা তামসা নির্বাচন চলতেছে, ঠিক আছে? এদিক দিয়ে আবার পুলিশ আগের অভ্যুত্থানে ফিরে গেছে, এটা ভারতে পালায়া যায়, ঠিক আছে? এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার তো সবাই জানে, সবই জানে। কোন উপদেষ্টা কি বাদ আছে? আমরা এই 19-এর পদত্যাগ চাই। তারা নিজেরা করেছে, দেখবে কেন? আমরা জাতির আয়না, আমরা জাতির বিবেক, আমাদের উদ্দেশ্যে কেন মারবে তারা? আমাদের ভাইদেরকে পিটাইছে রাস্তায় ফেলাইয়া। তারা পরিচয় দেওয়ার পরও আমরা 5-7 জন 10 জনও তাদেরকে ফিরিয়ে রাখতে পারি না। ইচ্ছা তারা রাস্তায় ফেলাই পিটাইছে, তারা কি দেখবে? তাদের তো ইচ্ছা করে তাদের পোশাকের ল্যাংদা হয়ে যেতে পারে, বাসায় হাইটে যাওয়া উচিত তাদের। তারা তো এই পোশাকের কলঙ্ক। ভিতরে ছিলাম, জাবে ভাই খোঁজ নিতে এসে আমরা সবাই বের হয়ে গেছে, তখন আমাদের উপরে টিয়ার গ্যাস এবং অন্যান্য নিক্ষেপ করা এবং লাঠিচার্জ করা হয়। আমার নিজেও আমার গ্রেফতার করা হয়েছে কিনা এই মুহূর্তে আমার কোনো ইয়া নাই যে এখানে কাউকে গ্রেফতার করা হয়েছে। কেমন সদস্য আহত হয়েছে বলে মনে হয় আপনাদের? কত এখানে হয়তো ছিল খুব সম্ভবত 500 হবে না, হয়তো 300-400 মানুষ ছিল এখানে, খুবই শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতেছিল। এর মধ্যে হয়তো 100 বা 150 আমি আনুমানিক বলতেছি এরকম আহত হয়েছে। ভালোর জন্য করছি না আমরা, দেশটা যে এরা যে স্বৈরাচার ভাবে যে নষ্ট করছে, আপনারা ব্যবসা ভালো করে করছেন না? না আমরা তাহলে আপনারা এখানে রক্ত ভাঙ, আমরা মাটি নষ্ট করছি। এই যে আপনাদের জন্য ব্যবসা ভালো করার জন্য আমরা এইগুলো তো ভিডিও করে অপমান কেন আপনারা এগুলো দেখেন? আমি কি বলি